মা, আমাকে একটা স্কুটি কিনে দেবে? রোজ রোজ বাসে করে যেতে যেতে আমি ক্লান্ত হয়ে গেছি। হে, যদি তোমার স্কুটি চাই তো ভালো করে পড়াশোনা করে চাকরিতে জয়েন করে স্কুটি নিয়ে নাও। তখনই তো তুমি বুক ফুলিয়ে নিজের টাকায় স্কুটি কিনেছো বলে গর্ব করতে পারবে। কলেজ শেষ হতে তো 1 বছরই আছে, তখন ভালো চাকরি খুঁজে জয়েন করে নাও। তারপরে তোমার যা চাই তুমি নিয়ে নেবে। ওকে না? এটা কোনো কথা হলো? ছাড়ো, আমি নিজেই রোজগার করে আমার গাড়ি কিনে নেব। হুম 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 উম, আরে কেমন মেয়েটা, সবকিছু এইভাবে লন্ডভন্ড করে রেখেছে। যতবারই বলো কোনো লাভ নেই। হুম 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 কি আছে এর ভেতরে? হুম আরে, হে ভগবান! কি হয়েছে মা? এমন করে বসে কেন? হে, কি এটা? এটা কি মা? এই সেফটি প্যাকেটটা তোমার কাছে কি করে এলো? না জানার ভান করো না, এটা তোমার ব্যাগ থেকে পেয়েছি। কি বললে? আমার ব্যাগ থেকে পেয়েছো? আমার ব্যাগ থেকে সেফটি প্যাকেট পাওয়ার কোনো চান্সই নেই। প্রশ্ন করে কথা ঘুরিও না। তোমার ব্যাগ ক্লিন করার সময় এই প্যাকেটটা পেয়েছি আমি। এটা কি মা, যা মুখে আসছে তাই বলছো? আমি কেন ব্যাগে এসব বাজে বাজে রাখবো? এখন এরকম নাটক করো না। তুমি জানো না তো তোমার ব্যাগে কি করে এলো এটা? আরে বারবার এক কথা কেন বলো তো? এটা আমার ব্যাগে কি করে এলো আমি নিজেই জানি না। হে, আমি বলছি যে তোমার ব্যাগ থেকে পেয়েছি আর তুমি না জানার ভান করছো। ওহো মা, বললাম তো আমি কিছু জানি না। তোমার কি আমার উপর একটুও বিশ্বাস নেই? হ্যাঁ, ভরসা নেই তোমার ওপর। কি করে মানবো তোমাকে? হাতে নাতে যখন ধরা পড়লে কি করে ভরসা করবো তোমায়? প্রথমে এটা বলো যে তোমার ব্যাগে এটা এলো কি করে? দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করো। না, আমি ভাবতাম যে তুমি খুব ভালো মেয়ে, কিন্তু তুমি এরকম একটা নোংরা কাজ করে বেড়াও না। বাপ রে, ছি! তোমাকে ভরসা করে আমি কলেজে পড়তে পাঠাচ্ছি, এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, আর তুমি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছ। হ্যাঁ, আবার দেখছো কি তোমারই বয়ফ্রেন্ড আছে? তুলে কথা বলো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বল, কি বলছিস? কি হয়েছে ইয়ার? ভয়েসটা এত ডাল কেন? তেমন কিছু না, বল। না না, কিছু তো ব্যাপার আছেই। কি ব্যাপার বলো ইয়ার? হাহ, বললাম তো কিছু না, তুই বল। ওই কি হয়েছে কি, আমি তোমাকে প্র্যাঙ্ক করার জন্য একটা কিছু করেছিলাম, তার জন্য কিছু প্রবলেম হয়েছে কি? সরি তুই যা ইয়ার। বলছিস আমি বুঝতে পারছি না, সোজাসুজি বল। ওই কিছু না, আমি তোমার ব্যাগে সেফটি প্যাকেট রেখেছিলাম। হুম? তোমাকে প্র্যাঙ্ক করার জন্য এটা করেছিলাম। তুমি ওটা দেখে শক হবে কিনা সেটা জানার জন্যই করেছিলাম। আচ্ছা বলো, তুমি ব্যাগ চেক করেছো কিনা? হেই, এটা তুই আমার ব্যাগে রেখেছিস? হ্যাঁ ইয়ার। এটা দেখে তো আমার মায়ের মাথাই খারাপ হয়ে গেছে। মা তো আমাকে অবিশ্বাস করছে। তুমি শুনলে মা, প্র্যাঙ্ক করার জন্য আমারই বন্ধু আমার ব্যাগে ওই সেফটি প্যাকেটটা রেখেছে। ইয়ার তুমি আন্টিকে ফোন দাও না, আমি ওনার সাথে কথা বলবো। হুম। হ্যালো হ্যালো, হ্যালো আন্টি। এদিকে শোনো। মজা করার জন্য তুমি কি আরো অন্য কিছু পাওনি? এটা কি কেউ করে নাকি? আমার মেয়ের ব্যাগে এটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কি কি জিনিস নিয়ে মজা করা যায় তোমার কি হুঁশ নেই নাকি? সরি আন্টি, আমাকে ক্ষমা করে দাও। আর আমি কখনোই এরকম করব না। এরপর থেকে মজা করার জন্য এরকম নোংরা আচরণ করো না। সরি আন্টি। হুম কেন মা, তুমি আমাকেই অবিশ্বাস করলে? এখন আমার উপর সেই অবিশ্বাস তোমার দূর হয়েছে তো মা? তুমি তোমার মেয়েকে অবিশ্বাস করলে মা? আই এম সরি বেটা। রেগে গিয়ে না জানি আমি কি কি বলে দিয়েছি। এরপর থেকে কখনোই তোমাকে সন্দেহ করব না, ঠিক আছে না? রেগে যেও না। এই শুনছো? হ্যাঁ আসছি গো। কি হয়েছে দরজার গো? ওখানে কেউ দাঁড়িয়ে আছে, দেখো।
কি চাই? ম্যাডাম, কাল রাত থেকে আমি টয়লেট ব্যবহার করতে পারছি না। আমার ব্যাপারটা হচ্ছে পাইপ লাইনটা ব্লক হয়ে গেছে। আপনার ঘরে টয়লেট ইউজ করতে পারবো কি আমি? 1 মিনিট দাঁড়ান, আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে বলছি। হ্যাঁ ঠিক আছে। শোনো, নিচের ফ্ল্যাটে যে ছেলেটা থাকে তার টয়লেটে কিছু প্রবলেম হয়েছে মনে হয়। আমাদের টয়লেট ইউজ করার জন্য জিজ্ঞেস করছে। ঠিক আছে, ইউজ করতে দাও। আচ্ছা গো। হ্যাঁ ঠিক আছে, আপনি গিয়ে টয়লেট ইউজ করে নিন। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডাম স্যার নেই নাকি? ও তো নেই, অফিসে গেছে। ম্যাডাম প্লিজ আপনার টয়লেটটা একটু ইউজ করতে পারি? হ্যাঁ যান না, ইউজ করে নিন। হুম। হুম। হ্যালো, হ্যাঁ কে? আমি কে হই সেটা তোর জানার দরকার নেই। আমি তোকে একটা হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছি, ওটাকে দেখ। হ্যাঁ হ্যাঁ আরে বাপরে, কে এই কাজটা করে গেছে? হ্যাঁ, এবার আমি কি করব? এর কথা শুনে মনে হচ্ছে যে ও আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। হ্যালো, এখন আমি যেটা বলছি সেটা ভালোভাবে শোন। এই ভিডিওটার ব্যাপারে শুধুমাত্র আমরা দুজনে কিন্তু জানি, আর কিন্তু এখন অব্দি কেউ জানে না। যদি তুমি আমার কথা না শোনো তাহলে গোটা দুনিয়ায় আমি এটা রটিয়ে দেব। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? আমি যখনই বলবো তুমি তখনই সেই জায়গাটায় চলে আসবে। তখন আমরা দুজন মিলে একটু রঙ্গোলিয়া করব। কি ভেবেছো? যা তুমি বলবে আমি শুনবো। আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি, চলে আসবে। শোনো না, আমার না একজনের কল এসেছিল, বলছে যে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, তার মধ্যে আমার স্টানের ভিডিও আছে একটা। যদিও যেখানে বলছে সেখানে আমি না যাই তো এই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সব জায়গায় দিয়ে দেবে। আমার খুব ভয় লাগছে গো। এই ব্যাপার, আমাকে ভিডিও দেখাও। হ্যাঁ, এই দেখো গো। হ্যাঁ, এটা কি করে হলো? এই ভিডিওটা দেখে মনে হচ্ছে কেউ আমাদের বাথরুম থেকে এটা নিয়েছে। হ্যাঁ, আমাদের বাথরুম থেকে আমাদের অজান্তে ভিডিও করে আমাদের ধমকাচ্ছে। কে হতে পারে? হতে পারে নিচে ছেলেটা আমাদের বাথরুম ইউজ করেছিল, ওর কাজ হতে পারে না তো এটা? জানি না গো, হয়তো হতে পারে। ঠিক আছে ঠিক আছে, এসব পরে হবে। প্রথমে পুলিশ স্টেশনে গিয়ে আমরা কমপ্লেন ফাইল করি, ঠিক আছে? চলো হ্যাঁ, তাড়াতাড়ি আসো। হ্যালো, হ্যাঁ আমি থানা থেকে বলছি। আপনার বাথরুমে যে ভিডিওটি বানিয়েছে তাকে আমরা ধরে ফেলেছি, আর সে আপনার বাড়ির নিচেই কিন্তু ভাড়া থাকে। ও এখন আমাদের হস্তক্ষেপে আছে, আর ওর কাছ থেকে আমরা 2-3টা ফোনও অবধি পেয়েছি। আপনি যত তাড়াতাড়ি পারেন পুলিশ স্টেশনে চলে আসুন। ঠিক আছে স্যার, এখনই আসছি। আমি বলেছিলাম না, নিজের ছেলেটাই বাথরুমে এসে ভিডিও নিয়েছে, ওকে ধরে রেখেছে পুলিশ স্টেশন। তাড়াতাড়ি চলো। মা, অফিসের সময় হয়ে গেছে, আমি ডিনার রেডি করে দিয়েছি, যখন ফাঁকা হবে খেয়ে নিও। ঠিক আছে ঠিক আছে। কেন মা, কি হয়েছে? এমন অদ্ভুতভাবে কথা বলছো। তোমাকে এরকম নাইট ডিউটিতে যেতে কতদিন ধরে মানা করছি আমি? কখনো কি তুমি আমার কথা শোনো?
তোমাকে আর বলে কি লাভ, আমার ছেলেই আমার কথা শোনে না। তুমি বেরো। ঠিক আছে, আমি আসছি, উঠে দরজা বন্ধ করে দাও। জানি আমি। আচ্ছা, আমি আসছি। হুম। 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 হ্যাঁ বলো মা, খেয়ে নিয়েছো? কি খেয়ে কি লাভ? তোমার আর কি? তুমি তো তোমার স্ত্রীকে আমার কাছে রেখে ওখানে আরাম করে বসে আছো, আর তোমার স্ত্রী আমাকে এখানে একলা ছেড়ে নাইট ডিউটির নাম করে বাইরে চলে যায়। কেন মা এরকম কেন বলছো? ও নাইট ডিউটি করলে তোমার কোথায় অসুবিধা বলো? এমন ব্যাপার নয়। নাইট ডিউটির নাম করে রোজ সন্ধ্যেতে বাইরে বেরিয়ে রাত্রে বাড়ি আসে। ডে ডিউটির সময়ও সকালে তাড়াতাড়ি বেরিয়ে রাত্রি করেই বাড়ি আসে। ও কখন যায় কখন ফেরে আমাকে তো কোনো কিছু বলেও না। না, আমার তো ওর ওপর সন্দেহের মতো হয়েছে। কি বললে? তুমি ওকে সন্দেহ করো? এমন ব্যাপার নয়। আগের সপ্তাহে যখন আমি ছাদে দাঁড়িয়েছিলাম, তো তোমার স্ত্রীকে কোনো একটা ছেলে বাইকে ড্রপ করে যাচ্ছিল। ও কে সেটা জানার জন্য তোমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তো বলল তার কলিগ। কলিগ মানে কে? কলিগ মানে ওর সাথে অফিসে করা কেউ একজন হবে। যদি তাই হয়, তা বলেও এরকম অর্ধেক রাতে বিবাহিত মেয়ের সঙ্গে কেউ আসে নাকি? এটা কি ভালো দেখায়? কি হয়েছে মা, তাই বলে তুমি বউয়ের উপর সন্দেহ করবে? তা নয় তো কি, এরকম মধ্যরাতে কোনো ছেলের সঙ্গে আসবে তো আমি সন্দেহ করব না নাকি? আশেপাশে আমাদের পরিচিত কত লোকে থাকে। এরকম মধ্যরাতে ও নিজের মর্জিতে আসবে তো শুধু আমি না, সবাই সন্দেহ করবে। তোমাকে বললে তুমি যা কিছু একটা বলে আমার মুখ তো বন্ধ করে দাও। প্রতিবেশীরা কিছু বললে তো কি জবাব দেবো আমি? দেখো মা, এরমভাবে সন্দেহ করাটা খারাপ। ও কাজে যাচ্ছে, বুঝতে পারছো তো? রাত্রে একা আসতে ভয় পায়, সেজন্য অফিসের কলিগ কারোর সাথে ঘরে ড্রপ করে দিচ্ছে। আর এরকম ছোট ব্যাপার নিয়ে তুমি সন্দেহ করছো? যা কিছুই হোক, যাই বলো তুমি, তোমার বউয়ের ধরন ধারণ আমার ভালো লাগে না। মা, দয়া করে আমার বউকে নিয়ে তোমার যে সন্দেহ সেগুলি মাথা থেকে বার করো। ও অনেক শিক্ষিত এবং আইটি কোম্পানিতে চাকরি করে। কাজে গেলে রাতে ঘরে ফিরতে অনেক সময় দেরি হয়। প্রতি মাসে ও 70,000-এর বেশি টাকা কামিয়ে আনে, জানো তো? তুমি এখনই বললে না পাশাপাশি লোক ও সন্দেহ করবে। আর এই সন্দেহ করার লোকজন আমাদের অসুবিধার সময় এসেছিল কি কখনো? ও অনেক শিক্ষিত একজন মেয়ে, সেজন্য ঘরে হাতের ওপর হাত তুলে বসতে চায় না, তাই কাজে যাচ্ছে। আরও সমস্ত স্যালারি আমাদের ওপরই খরচ করে না। দয়া করে তুমি আরও ওর ওপর সন্দেহ করো না মা। এত বলার পরেও যদি তোমার সন্দেহ না যায় তো তোমার মনেই রেখে দিও ওটা। আমাকে ফোন করে তুমি বলো না কখনো। আমার স্ত্রীর প্রতি আমার কোনো সন্দেহ নেই, বুঝেছো মা? ঠিক আছে? এ তো শুধরাবে না।